ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ফিরে একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো সায়েন্স, আর্টস, কমার্স এই স্ট্রিমে যারা ভর্তি হয়েছো তাদের প্রতিপত্তিকে যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো এমসিকিউ টাইপের কোশ্চেনে তোমাদের যে ম্যাকবেথ একটা নাটক আছে, তোমাদের 3টে নাটক আছে, তার মধ্যে অন্যতম নাটক হচ্ছে ম্যাকবেথ। সেই ম্যাকবেথ নাটক থেকেও এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। তো এমসিকিউ টাইপের কোশ্চেন সম্ভাব্য ওখান থেকে কেমন কোশ্চেন বা পড়তে পারে আমি কোশ্চেন সমেত আনসার অবশ্যই ভিডিওতে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি, ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, দ্য টু জেনারেল হু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটল, মানে কি যুদ্ধক্ষেত্র থেকে যে দুইজন সেনাপতি ফিরছিল। ম্যাকবেথ নাটকের শুরুতে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে যে দুইজন সেনাপতি ফিরছিল তারা কারা কারা ছিল। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা কি হবে, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। তাহলে ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ইজ দ্য রাইট আনসার, তোমাদের এই আনসার লিখতে হবে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। তাহলে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ওয়াজ সাং বাই, মানে কি ভালো মন্দ মন্দ ভালো, এই গানটা কারা গেয়েছিল। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি দ্য থ্রি উইচেস। দ্য থ্রি উইচেস ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ কি 3জন ডাইনি এই গানটা গেয়েছিল। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, ম্যাকবেথ ওয়াজ স্যালুটেড অ্যাজ দ্য থেন অফ কর্ডর। ম্যাকবেথকে কর্ডরের অধিপতি ঘোষণা করা হয়েছিল কার দ্বারা। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি দ্য সেকেন্ড উইচেস, অর্থাৎ 2 নম্বর ডাইনি বলেছিল। তাহলে 2 নম্বর ডাইনি ম্যাকবেথকে বলেছিল তুমি হবে এরপর থেকে কর্ডরের অধিপতি। তাহলে কি দ্য সেকেন্ড উইচ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলেছে, দ্য থার্ড উইচ, মানে কি 3 নম্বর ডাইনি সেড বলেছিল দ্যাট ম্যাকবেথ উইল বি, ম্যাকবেথ হবে। তাহলে 3 নম্বর ডাইনি ম্যাকবেথকে কি বলেছিল। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি দেয়ার আফটার অফ দ্য কিংস অফ স্কটল্যান্ড। দেয়ার আফটার মানে কি রাজা ডানকানের পরে ম্যাকবেথ হবে পরবর্তীকালে স্কটল্যান্ডের রাজা। তাহলে হচ্ছে কি দেয়ার আফটার অফ দ্য কিংস অফ স্কটল্যান্ড, এটাই হবে কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, দ্য উইচেস প্রফিসড অ্যাবাউট, মানে কি ডাইনিরা ভবিষ্যৎবাণী দিয়ে বলেছিল। ভবিষ্যৎবাণী দিয়ে কার কথা বলেছিল বা কাদের সম্বন্ধে বলেছিল। ডাইনিরা ভবিষ্যৎবাণী দিয়ে কাদের সম্বন্ধে বলেছিল বা কাদেরকে বলেছিল। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে হচ্ছে কি বোথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, অর্থাৎ যখন যুদ্ধক্ষেত্র থেকে ওরা ফিরছিল তখন হঠাৎ রাত্রিবেলাতে 3জন ডাইনি দাঁড়িয়ে পড়েছিল। তাহলে ওরা মানে কারা, ম্যাকবেথ এবং ব্যাঙ্কো যখন ফিরছিল তাহলে কি তখনই ওদেরকে ভবিষ্যৎবাণী কথাবার্তাগুলো বলেছিল। তাহলে কি সঠিক আনসারটা হবে কি বোথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি। কি বলছে, ম্যাকবেথ শেয়ার্ড অ্যাবাউট দ্য প্রফিসেস অফ দ্য উইচেস উইথ, মানে কি ম্যাকবেথ শেয়ার করেছিল ভবিষ্যৎবাণী ডাইনি বোনদের ভবিষ্যৎবাণীর কথাবার্তাগুলো। তাহলে ডাইনি বোনদের ভবিষ্যৎবাণীর কথাবার্তাগুলো ম্যাকবেথ শেয়ার করেছিল কার সাথে। 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি লেডি ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের স্ত্রীর নাম লেডি ম্যাকবেথ। তো স্ত্রী লেডি ম্যাকবেথ ওনাকেই ওনার সাথে ম্যাকবেথ সমস্ত ভবিষ্যতের কথাবার্তাগুলো শেয়ার করেছিল এবং যে আংশিক যে ফলে গেছিল সেটাও শেয়ার করেছিল। তোমরা জানো অবশ্যই ম্যাকবেথের স্ত্রী ছিল কি একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা। তাহলে কি লেডি এই ম্যাকবেথের সাথে কি সমস্ত বক্তব্যগুলো শেয়ার করেছিল কি ম্যাকবেথ। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, দ্য টু সন্স অফ ডানকান ওয়ার, মানে কি ডানকানের 2জন সন্তান ছিলেন। তাহলে ডানকানের 2জন ছেলে ছিল, 2জন ছেলের নাম কি কি ছিল। তাহলে 4টে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন। তাহলে ম্যালকম অ্যান্ড ডোনাল্ডবেন ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি। কি বলছে, দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ, দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ, ম্যাকবেথ যে দুর্গতে থাকতো সেই দুর্গটির নাম কি ছিল।
যে দুর্গতে বাস করতো সেই দুর্গটির নাম কি ছিল? তাহলে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ইনভারনেস। তাহলে ইনভারনেস ইজ দ্য রাইট অ্যান্সার। এই ইনভারনেস প্রাসাদটি অবস্থিত একটি পাহাড়ের উপরে। তাহলে পাহাড়ের উপরে অবস্থিত ইনভারনেস, সেই ইনভারনেসে থাকতো কে? ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, সব ফ্যামিলির সবাই থাকতো। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলেছে? ইন অর্ডার টু মার্ডার ডানকান, ডানকানকে হত্যা করতে লেডি ম্যাকবেথ ওক আপ, লেডি ম্যাকবেথ উঠে পড়েছিল। তাহলে ডানকানকে হত্যা করার জন্য লেডি ম্যাকবেথ উঠে পড়েছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি অ্যাট মিডনাইট। তাহলে অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিতে কিন্তু লেডি ম্যাকবেথ উঠে পড়েছিল এবং ডানকানকে হত্যা করার প্ল্যান বা চক্রান্ত করতে শুরু করেছিল। তাহলে কি অ্যাট মিডনাইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? ম্যাকবেথ ওয়েন্ট টু কিল ডানকান উইথ দ্য, ম্যাকবেথ গিয়েছিল ডানকানকে হত্যা করতে। তাহলে কি নিয়ে হত্যা করতে গেছিল? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি আর ড্যাগার। তাহলে কি ড্যাগার মানে হচ্ছে কি ছোরা। তাহলে ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে গেছিল কি নিয়ে? ছোরা নিয়ে। তাহলে ড্যাগার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, বলছে আফটার মার্ডারিং ডানকান, ডানকানকে হত্যা করার পরেই ম্যাকবেথ কুড নট প্রনাউন্স দ্য ওয়ার্ড, ম্যাকবেথ একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। তাহলে হত্যা করার পরে, ডানকানকে হত্যা করার পরে ম্যাকবেথ একটি ওয়ার্ড বা একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। সেই ওয়ার্ডটা কি? চারটে অপশন থাকবে, সঠিক অংশটা হবে কি অ্যামেন। তাহলে অ্যামেনটা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ওয়ার্ডটা উচ্চারণ করতে পারেনি কখন? রাজা ডানকানকে হত্যা করার পরেই। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হেয়ার্ড অ্যাসিস্ট্যান্টস টু কিল, ম্যাকবেথ নিয়োগ করেছিলেন কয়েকজন ভাড়াটে গুন্ডাকে টু কিল, হত্যা করতে। কাকে হত্যা করার জন্য নিয়োগ করেছিলেন বা কাদেরকে হত্যা করার জন্য নিয়োগ করেছিলেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স। তাহলে ফ্লিয়েন্স ইজ ব্যাঙ্কোর সন, তাহলে ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ফ্লিয়েন্স বা ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়েন্স, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ওদেরকে হত্যা করার জন্য নিয়োগ করা হয়েছিল ভাড়াটে গুন্ডাদের। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? ম্যাকডাফ ফ্লিড টু ইংল্যান্ড, ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গেছিল। তাহলে ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গেছিল টু, কি জন্য চলে গেছিল? তাহলে চারটে অপশন, তো সঠিক অপশনটা কি? টু জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, টু জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, মানে ম্যালকমের সৈন্যবাহিনীদের সাথে যোগদান করার জন্য, অর্থাৎ ম্যালকমের হাত শক্ত করার জন্য কে? ম্যাকডাফ, অর্থাৎ ম্যাকবেথের শত্রু ম্যাকডাফ চলে গেছিল। তাহলে সঠিক আনসারটা হবে কি জয়েন দ্য আর্মি অফ ম্যালকম, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম, লেডি ম্যাকবেথ ভুগছিল, লেডি ম্যাকবেথ কোন রোগে ভুগছিল? এটা চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি সপনম্বিলিজম, সপনম্বিলিজম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে লেডি ম্যাকবেথ সপনম্বিলিজম এই রোগে ভুগছিল, যথেষ্ট মারাত্মক রোগ ছিল, শেষ পর্যন্ত এই রোগে ভোগার ফলে সুইসাইড করেছিল। তাহলে কি সপনম্বিলিজম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ওয়াজ, মানে কি নতুন, মানে যুবক এবং আইনজ্ঞ রাজা, নতুন রাজা কে ছিলেন? তাহলে আইনজ্ঞ এবং অল্প বয়সী বা ইয়ং নতুন রাজা কে ছিলেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হচ্ছে কি ম্যালকম। তাহলে ম্যালকম ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডানকানের মৃত রাজা বা হত্যা হওয়া রাজা ম্যালকমের ডানকানের বড় ছেলে ম্যালকম হচ্ছে কি রাজা হয়েছিল। তাহলে কি ম্যালকম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? ম্যাকবেথ ইজ আ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে ম্যাকবেথ হলো একটি, বলে চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডি ইজ দ্য রাইট অ্যান্সার। ট্র্যাজেডি মানে হচ্ছে কি, আমি তোমাদের আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে কোনো ঘটনা আনন্দের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং দুঃখের মধ্যে দিয়ে শেষ হয়েছে তাকে বলা হয় ট্র্যাজেডি। ম্যাকবেথ নাটকটা অবশ্যই আনন্দের মধ্যে শুরু হয়েছে এবং ম্যাকবেথের হত্যার সাথে সাথে বা ম্যাকবেথের পতনের সাথে সাথে নাটকটা শেষ হয়েছে, অর্থাৎ দুঃখের মধ্যে দিয়ে শেষ হয়েছে। দ্যাটস ওয়াই ইটস আ ট্র্যাজেডি, অর্থাৎ ম্যাকবেথ নাটকটা হলো কি একটা ট্র্যাজেডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কত সহজে আলোচনা করলাম।
ম্যাকবেথ নাটক থেকে সম্ভব এমসিকিউ যেটা পড়তে পারে তোমাদের পরীক্ষাতে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে এবং তোমরা সবথেকে বড় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমাদের মনে থাকবে, অর্থাৎ অনুশীলন করলে পরে অবশ্যই তোমাদের মনে থাকবে এবং পরীক্ষা লিখতে পারবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।